জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন খাবার নিয়ে যায় নাই, রহমতের নবী দৌড়াইয়া আসলেন, কাঁপতে কাঁপতে আসলেন। নবী আমার আসিয়া বলে, খাদিজা রে, এরা খাদিজা, কম্বল দিয়ে আমাকে আবৃত করো, আমার বড় কষ্ট হয়, মনে হয় আমি বেশি দিন বাঁচব না। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, নবীজি না না, এমন কথা বলবেন না, আপনাকে কোনো জিন কোনো ভূত আপনাকে আক্রান্ত করতে পারে না। ওগো রাসূল, দুনিয়ার কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। নবীজি, দুনিয়ার মানুষকে আপনি সাহায্য করেন, মানবতার চাদর নিয়ে যান গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মানবতার পয়গম্বর, মানুষের যখন বিপদ হয় আপনি মানবতার চাদর নিয়ে আগায়া যান। রাসূল, আপনি তো কারো ক্ষতি করেন না, আপনি তো কারো ক্ষতি করেন না। ওগো রাসূল, কেউ আপনাকে ক্ষতি করতে পারে না, আপনি মানবতার পয়গম্বর। খাদিজা রে, আরে খাদিজা, হেরা গুহায় একজন লোক আসিয়া আমার বুকের মধ্যে বুক লাগাইয়া 3টা চাপ দিছে রে খাদিজা, আমার বড় কষ্ট হয়েছে। খাদিজাতুল কুবরা এমন বিবি রে, নিজের স্বামীরে হতাশা হতে দেয় নাই, বরং অন্তরে সাহস জুগাইয়া দিছে। সুবহানাল্লাহ বলতেন না? আমার মা বোনেরা, স্বামীর যখন বিপদ আসবে, মুসিবত আসবে, স্বামী অসুস্থ হয়ে যাবে, কখনো বলবে, বিবিরে ব্যবসায় এই মাসে তেমন লাভ হয় নাই, আপনি বলবেন, স্বামী আমার আলহামদুলিল্লাহ, চিন্তা করবেন না, এই মাসে হয়তো ব্যবসায়ী কম হয়েছে, এই মাসে এই বছর হয়তো জমিনে ফসল কম হয়েছে, আল্লাহ তো পারে এর চাইতে উত্তম রিজিকের ব্যবস্থা আমাদের জন্য আল্লাহ করে দিবে, তবু আলহামদুলিল্লাহ। এমন বিবি যার আছে রে, তার কপাল বড় ভালো, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? এমন বিবি সমাজে থাকার দরকার, পরিবারে থাকার দরকার। স্বামীর বিপদ আসলে সাহস যোগায়া দিবে, মুসিবত আসলে সাহস যোগায়া দিবে, অসুস্থ হলে সাহস যোগায়া দিবে স্বামী, চিন্তা করবেন না, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আম্মা জান খাদিজা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, নবীজি চিন্তা করার কোনো কারণ নাই, লা তাহজান, চিন্তা করেন না, হতাশ হবেন না, চলেন আমার সাথে। নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে গেলেন ওই যে ওয়ারাকা বিন নাওফাল। যে ওয়ারাকা বিন নাওফাল রে, তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিলের হাফেজ, ওই তো ওয়ারাকা বিন নাওফাল। সুবহানাল্লাহ বলবেন না? ওই খেয়াল করেন আমার মায়েরা, যুবকেরা, সবাই খেয়াল করেন। রহমতের নবী আম্মা জান খাদিজা নিয়ে গেলেন। আম্মা জান খাদিজা এবার নিয়া ওয়ারাকা বিন নাওফাল রে বলে, তুমি শোনো না আমার স্বামী কি বলে। ওয়ারাকা বিন নাওফাল শুনছে। ওয়ারাকা বিন নাওফাল শোনার পর এবার ওয়ারাকা বিন নাওফাল ওই যে তাওরাত, ওই যে জাবুর, ওই যে ইনজিল, ওই তাওরাত জবুর ইনজিলের হাফেজ ওয়ারাকা বিন নাওফাল। ওয়ারাকা বিন নাওফাল দেখে বলে, খাদিজা রে, এইটা তো কোনো জিন ভূত নয়, এইটা তো ওই ফেরেশতা রে, যেই ফেরেশতা তোমার স্বামীর বুকের মধ্যে চাপ দিয়ে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আরে খাদিজা, এটা হলো ওই ফেরেশতা, যেই ফেরেশতা মুসা কালিমুল্লাহর কাছে ওহী নিয়ে আসতো, যার নাম হলো হযরতে জিবরাইল। না না, আস্তে কোন সুবহানাল্লাহ। ইমান কত দুর্বল হয়েছে আমাদের, দেখেন। সুবহানাল্লাহ আসে না মুখ দিয়ে। আর তালা বাবা, খেতা বাবার কথা শুনলে ফাত করে আল্লাহ আমার কাছে আয়, তোর সাইজ করে লাইম বেটা। কোরআন হাদিসের কথা শুনে সুবহানাল্লাহ বললে জান্নাতে ঘর বানাই দিব কে? সুবহানাল্লাহ বলবেন না? এইটা হলো জিবরাইল, যেই জিবরাইল, যেই জিবরাইল মুসার কাছে ওহী নিয়ে আসতো, যেই জিবরাইল নবী আমার দেখে বলেন, আমি আমার জীবনে জিবরাইল রে সশরীরে আমার জীবনে 2 বার দেখেছিলাম। না, আস্তে কোন সুবহানাল্লাহ। জিবরাইল কয় ফুট লম্বা? 3 ফুট? কয় ফুট? জিবরাইল নবী কয়, আমি
জিব্রাইল কি সশরীরে দুইবার দেখলাম। এক নাম্বার মেরাজের রাতে জিব্রাইল যদি খাড়ায় রে 7 বছর জমিনের নিচে তার 2 পাও। আমার বড় ভয় হয় রে খাদিজা, যেই দিন এই কোরআনের কথা বলার কারণে মুহাম্মদের দেশ থেকে তাড়ায়া দিবে। আরে খাদিজা, এই দেশ থেকে তাড়ায়া দিবে রে হক কথা বলার কারণে। আজও বাংলার জমিনে এমন ঘটনা আছে রে, হক কথা বলার কারণে দেশের বাহিরে পর্যন্ত থাকা লাগে। কথা কণ্ঠে কিনা? এরা মুসলমান হক কথা বলার কারণে কত ফাতি নেতা আছে স্টেজের মধ্যে বক্তারে অপমান করে, কিন্তু ওই নেতাদের কপাল কত ভালো রে, ওই স্টেজে আমি থাকি না কি রে জানি। আমি যদি থাকতাম রে নেতা তোরা আমি তৈরি করে ছাইরা দিতাম।